মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্স শিগগিরই শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে। 1 এপ্রিল যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে প্রাথমিক গণপ্রস্তাবের জন্য গোপনীয় আবেদন জমা দিয়েছে ব্যক্তি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গ, রয়টার্স এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের মতো বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, জুন মাসের কোনো এক সময় আনুষ্ঠানিকভাবে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য ঠিক করেছে কোম্পানিটি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী শেয়ার বিক্রির মাধ্যমে অন্তত $50 বিলিয়ন সংগ্রহ করতে চায় স্পেস এক্স। বিশ্লেষকদের ধারণা, পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর স্পেস এক্সের মূল্য $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। ইতিহাসের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ আইপিও হতে যাচ্ছে এটি। এতে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে আরও এগিয়ে যাবেন মাস্ক। 2026 সালের শুরুতে স্পেস এক্স মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান xAI-কে নিজেদের সঙ্গে যুক্ত করে। এই শেয়ার ভিত্তিক একীভূতকরণের পর কোম্পানিটির অভ্যন্তরীণ মূল্যায়ন দাঁড়ায় প্রায় $1.25 ট্রিলিয়ন, যা একে বিশ্বের সবচেয়ে মূল্যবান বেসরকারি প্রতিষ্ঠানগুলোর একটিতে পরিণত করেছে। মাস্কের বিভিন্ন কোম্পানি এখন ক্রমেই একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ছে। 2025 সালে xAI আবারও এক্সকে অধিগ্রহণ করে, যা আগে টুইটার নামে পরিচিত ছিল। পিচবুকের বিশ্লেষক এমিলি ঝেং বলেন, xAI-কে স্পেস এক্সের সঙ্গে যুক্ত করে মাস্ক দেখাতে চাইছেন তিনি খরচ কমাতে এবং কোম্পানিগুলোর মধ্যে সম্পদ ভাগাভাগি করতে সক্ষম। তিনি আরও বলেন, স্পেস এক্সের বড় বড় পরিকল্পনা বাস্তবায়নে বিপুল অর্থ প্রয়োজন। শেয়ার বাজারে তালিকাভুক্ত হলে সেই অর্থ জোগাড় করা সহজ হবে। বিশেষ করে কম্পিউটিং, অবকাঠামো ও জ্বালানি খাতে ব্যাপক বিনিয়োগ দরকার। এই বছরের শুরুতে মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা জানিয়েছে, তারা xAI-তে $2 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে। মাস্ক বলেছেন, টেসলার উৎপাদনের একটি বড় অংশ ভবিষ্যতে রোবট তৈরির দিকে যাবে, যেখানে xAI এর প্রযুক্তি ব্যবহার করা হবে। ইতোমধ্যে কিছু টেসলা গাড়িতে গ্রোক নামের AI সহকারী যুক্ত করা হয়েছে। গত মার্চ মাসে মাস্ক টেরাফ্যাব নামে একটি বড় চিপ তৈরির প্রকল্পের ঘোষণা দেন। এই প্রকল্পে স্পেস এক্স, টেসলা এবং xAI একসঙ্গে কাজ করবে। 2002 সালে মহাকাশে যাতায়াতের খরচ কমানোর লক্ষ্য নিয়ে স্পেস এক্স প্রতিষ্ঠা করেন মাস্ক। তার লক্ষ্য ছিল একাধিকবার ব্যবহারযোগ্য রকেট তৈরি করা। 2006 সালে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো নাসার সঙ্গে চুক্তি করে। বর্তমানে স্পেস এক্সের প্রধান কাজ রকেট উৎক্ষেপণ এবং স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক পরিচালনা করা, যা বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা দেয়। তবে এখানেই থামতে চান না মাস্ক। মহাকাশে ডেটা সেন্টার স্থাপন এবং মঙ্গল গ্রহে স্বয়ং সম্পূর্ণ শহর গড়ে তোলার মতো বড় পরিকল্পনার কথাও ভাবছেন তিনি। যদিও অনেক বিশেষজ্ঞ মনে করেন, এসব লক্ষ্য বাস্তবায়ন করা সহজ হবে না।